বলে দেয় যে হচ্ছে স্যার আমরা যখন আপনাকে বরণ করতে চেয়েছিলাম তখন আমাদেরকে ঠ্যাং ভেঙে দেওয়া হয়, ঠ্যাং ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরের দিন যখন এদিকে এদিকে ভাই কি ঘটেছিল একটু জানান। পরবর্তীতে তাকে যখন ক্লাসে এটা নিয়ে বুলিং করা হয়, শিক্ষকরা তাকে মারাত্মক লেভেলে অপমান করে। একটা অডিওর একটা ফাঁস হয়েছে যেখানে শিক্ষকরা তাকে অপমান করার মাধ্যমে তার অভিভাবককে ডাকিয়েছে, মিথ্যা অভিযোগ দিয়েছে। এর ওই পরিপ্রেক্ষিতে সে গতকালকে আত্মহননের চেষ্টা করে। এই আত্মহত্যার চেষ্টা করা হয়েছে এই যে ক্লাসের শিক্ষার্থী শিক্ষক দ্বারা অপমানিত হয়ে, শিক্ষক দ্বারা হেনস্থার শিকার হয়ে সে যে আত্মহত্যা করার চেষ্টা করেছে তার প্রতিবাদে, এবং তিতুমিরের শিক্ষার্থী সানিকে যে অপহরণ করা হয়েছে এর প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিল করতেছি। সানিকে অপহরণ করা হয়েছে, তিতুমির কলেজের পাশে রাজুকের একটা পরিত্যক্ত ভবন আছে, সেখানে অপহরণ করা হয়েছে। অপহরণ করার পর তাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়েছে যে তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলবা, সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে পোস্ট দিবা। সে এটাতে রাজি হয় না। রাজি না হওয়ার কারণে সেখানকে যারা তাকে অপহরণ করে তারা তাকে ইয়াবা গাঁজা সহ মিথ্যা একটি অপবাদ দিয়ে তাকে সেখানে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা দিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এই যে আন্দোলনকারী যারা ছিল 7 ক্যাম্পাসের, তাদের উপর যে বুলিং এর শিকার হচ্ছে, তাদের জীবন আজকে অনিরাপদ, এটার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল। আপাতত যতটুকু আমরা জানি তিতুমির কলেজ একজন ব্যক্তি যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিপক্ষে, যে সেন্ট্রাল ইউনিভার্সিটির বিপক্ষে একজন ব্যক্তি হচ্ছে তিতুমির কলেজ ছাত্র সদস্য সচিব সেলিম রেজা। করে বিচার চাচ্ছি। এবং গতকালকে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে, ওই ক্যাম্পাসে আমাদের সহযোদ্ধা, আমাদের শিক্ষার্থী, আমাদের বোন রুহি নামের এক মেয়ে, ওকে কয়েকদিন যাবৎ শিক্ষকরা বিভিন্ন ভাবে হেনস্থা করে যাচ্ছে। ওকে বলতেছে যে আপনারা এটা শুনলে মানে আপনারাও বলবেন যে এগুলা কিরকম শিক্ষা প্রতিষ্ঠানের কিরকম পরিবেশ। আমাদের রুহির উপরে শিক্ষকরা বলতেছে এভাবে মানসিক ভাবে হেনস্থা করতেছে যে পরে বলতেছে যে তুমি ও চাচ্ছে, ও একটাই অধিকার চাচ্ছে যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো, এই কাঠামোর মধ্যে ইংলিশ ভার্সন করা যায়, ইংলিশ ভার্সন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে পড়ে। এই কাঠামোর দাবি করছে আমাদের শিক্ষার্থী রোহি। এই কারণে ওকে শিক্ষকরা বলছে যে তুমি মাই সেলফ বানান করতে পারো কিনা। তার মানে শিক্ষকরা কতখানি ননসেন্স হলে ওই শিক্ষক বলতে পারে মাই সেলফ দ্বারা পরীক্ষা করতে পারে, টেস্ট করতে পারে যে ইংলিশ ভার্সন পড়ার যোগ্য কিনা। তার মানে ওই শিক্ষকের মধ্যে কি আছে, ওই শিক্ষক নিজে থেকে ওই শিক্ষকের মধ্যে কি আছে এটা আপনারাই বিবেচনা করবেন। এবং ওই শিক্ষককে এর কারণে আরো বিভিন্ন হেনস্থা করার কারণে আমাদের সহযোদ্ধা শিক্ষার্থী রোহি গতকালকে সুইসাইড অ্যাটেম্প করেছে, কিন্তু সৌভাগ্যবশত ওটা হয় নাই। ও সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ। তবে এই মানসিক শারীরিক এই হেনস্থার তীব্র প্রতিনিন্দা জানাচ্ছি আমরা। আমাদের মাননীয় মহোদয় বিসি স্যার মহোদয়, তার কাছে আমরা বিচার চাচ্ছি, সুষ্ঠু তদন্ত করে আমাদের বিচার করতে হবে। তিতুমির কলেজে কারা এবং কেন হামলা করছে? তিতুমির ক্যাম্পাসে, ঢাকা সেন্ট্রাল তিতুমির ক্যাম্পাসে হচ্ছে আমাদের সানি ভাইয়ের উপর আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিতুমির ক্যাম্পাসে দেখা গেছে সানি ভাইয়ের উপরে যে মনে করেন যা হামলা করা হয়েছে এবং তাকে যে হামলা করতে দেখেছি আমরা। তাই আমাদের দাবি যে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গভর্নমেন্টের 57তম পাবলিক ইউনিভার্সিটি, পঞ্চম স্বায়ত্তশাসিত। এর বিরুদ্ধে কোনো শিক্ষক দ্বারা আর কোনো বুলিং চলবে না, এটাই আমরা বলতে চাই।